ব্যাংকে টাকা জমা রাখলে লাভ বেশি নাকি সঞ্চয়পত্রে? মুদ্রাস্ফীতির এই সময় আপনার জমানো টাকার মান কি কমছে নাকি বাড়ছে? ভুল জায়গায় টাকা জমা রেখে নিজের ক্ষতি করছেন না তো? চলুন আজকের ভিডিওতে আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। প্রথমে আমরা আসি সঞ্চয়পত্রের সুবিধা এবং অসুবিধা নিয়ে। সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্র হচ্ছে সরকারকে টাকা ধার দেওয়া। সঞ্চয়পত্রের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা 100% নিরাপদ। একটা সরকার দেউলিয়া হওয়ার আগ পর্যন্ত, মানে দেউলিয়া না হওয়ার আগ পর্যন্ত আপনার টাকাটা 100% নিরাপদ থাকে। সঞ্চয়পত্রের লাভটা কি? সাধারণত একটা ব্যাংকের যে এফডিআর থাকে বা মেয়াদি আমানত থাকে, সেই মেয়াদি আমানতের চেয়ে সঞ্চয়পত্রের যে রেট সেটা সাধারণত কিছুটা হলেও একটু বেশি থাকে। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে সঞ্চয়পত্রের একটা লিমিট থাকে। আপনি চাইলে আনলিমিটেড পরিমাণ সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন না। তাছাড়া সঞ্চয়পত্রের আপনার যেই মেয়াদ থাকে, আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, যেমন ৫ বছর বা ৩ বছর, এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যদি আপনি যদি সঞ্চয়পত্র ভেঙে ফেলতে চান, সেই ক্ষেত্রে আপনার বড় অঙ্কের লাভ কাটা যাবে। এর বাইরে আপনি 10% সোর্স ট্যাক্স যেটা সেটা তো আছেই। এবার আমরা আসি ব্যাংকের টাকা জমা রাখার সুবিধা এবং অসুবিধা নিয়ে। একটা ব্যাংকে আপনি যদি টাকা জমা রাখেন, এটা সবচেয়ে যে বড় যে সুবিধা সেটা হচ্ছে তারল্য সুবিধা বা লিকুইডিটি বেনিফিট। আপনার আজকে টাকা প্রয়োজন, এই মুহূর্তে টাকা প্রয়োজন, আপনি চাইলেই ব্যাংকে গিয়ে আপনি টাকাটা তুলে ফেলতে পারেন। ব্যাংকে টাকা জমার লাভটা কি? আগে যে স্মার্ট রেট ছিল, সেই স্মার্ট রেট চলে যাওয়ার পরে এখন অনেক ব্যাংকই ৯%, ১০%, ১১%, অনেক সময় তার চেয়েও বেশি রেট দিচ্ছে। মানে এফডিআর এর ক্ষেত্রে রেট দিচ্ছে, যেটা সঞ্চয়পত্রের খুবই কাছাকাছি। আচ্ছা, ব্যাংকের টাকার অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ব্যাংকের যে ঝুঁকি সেটা সঞ্চয়পত্রের চেয়ে কিছুটা একটু বেশি। যেমন একটা ব্যাংক যদি কোনো সময় যদি খারাপ অবস্থায় চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে যারা আমানতকারী যারা তাদের দেখা গেছে টাকাটা পেতে কিছুটা একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকে। টাকা পাবে কিন্তু একটু দেরি হয়। তাহলে আমরা মূল পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। সঞ্চয়পত্র হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য, যেমন ৫ বছর বা তার ঊর্ধ্বের ইনভেস্টমেন্টের জন্য সেরা। আর ব্যাংক হচ্ছে স্বল্পমেয়াদী বা জরুরি টাকা রাখার জন্য সেরা। তাহলে আপনি কোথায় টাকা জমা রাখবেন? আপনার কাছে যদি অনেক টাকা থাকে এবং সেটা আগামী ৫ বছর পর্যন্ত আপনার কোনো প্রয়োজন হবে না। মানে ৫ বছর পর্যন্ত টাকাটা আপনার এই মুহূর্তে দরকার হবে না। তাহলে অবশ্যই আপনি সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি চান যে আপনার টাকাটা যখন তখন আপনার হাতে থাকুক এবং যখন তখন আপনার টাকাটা লাগতে পারে, আর আপনি চান মোটামুটি লাভ আসুক, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা ব্যাংকে জমা রাখতে পারেন। এবং ব্যাংক আপনি একটা ভালো ব্যাংক দেখে, যে ব্যাংকের আপনার গুডউইল ভালো, যে ব্যাংকের রেটিং ভালো, যারা রেট দিচ্ছে, সেই ধরনের একটা ভালো ব্যাংকে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারেন বা এফডিআর করে রাখতে পারেন। এই মুহূর্তে যদি আপনার কাছে যদি ৳১,০০,০০০ থাকে, তাহলে আপনি কোথায় ইনভেস্ট করতেন আপনি? ব্যাংকে নাকি সঞ্চয়পত্রে? আপনি চাইলে আপনার যুক্তিটা আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনি দিতে পারেন। আর এই ভিডিওটা অর্থনৈতিক সচেতনতার জন্য এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী আ ভিডিওতে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।